পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যুবক ভাই। তবে যে কোনো পুরুষ হলেই হবে না, এমন পুরুষ হতে হবে যেই পুরুষ আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে দিনাজপুরের ভাড়া। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী সংসদে জোহরের আজান হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সংসদে ইমাম, তিনি হবেন জুমার মসজিদের খতিব সাহেব যুবক ভাড়া। এমন যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই যে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হাজার মুসল্লিকে নিয়ে জুমার খুতবা দিবে দিনাজপুরের ভাড়া। আমরা এমন বাংলাদেশ দেখার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা আমাকে চেনেন সবাই? আচ্ছা, দেখেন আমি কিছু কথা আপনাদের সঙ্গে আজকে না বললে আমার পেটের ভাত হজম হবে না। আসলে যুবকদেরকে নিয়ে আমাদের আয়োজন, যুবকদেরকে নিয়ে আমাদের ভালোবাসার উচ্ছ্বাস এত বেশি। আর আজকের মাহফিলের শুরুতে যুবকদেরকে নিয়ে কথা না বললে আজকের মাহফিলটা মনে হয় সম্পূর্ণই হবে না যুবক ভাইরা, ঠিক আছে? আমি শুরুতে কিছু কথা বলার চেষ্টা করব, তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে, মুরব্বী এবং যুবক সবাইকে বলতে চাই, এই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমাদের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি, উনি বললেন যে আসলে এরকম পরিবেশ আমরা আগে ভালো করে পাই নাই। আমরা দেখেছি হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আজ যদি কোনো বাপের বেটার বুকের পাটা থাকে, একবার বলেন না আমাকে রাজাকার, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাই। আজকের মগের মূল্য কার নাই এখন। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে যায়। আজকের জিরো কালকে হিরো হয়ে যায়, কালকের হিরো পরশুদিন জিরো হয়ে যায়। অহংকার করে কোনো লাভ নাই। তবে আমাদের পাশে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ভারত। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বসবাস করে না যুবক ভাইয়েরা? আমার আজকে বিকালে প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁও, অনেক হিন্দু ভাইয়েরা আজকের মাহফিলে এসেছিল। এবং আমি যখন মাহফিলে মানে এন্ট্রি নিব, এক্সাক্ট মেবি 1 কিলোমিটার ডিস্টেন্স, তারও কম হবে, আমি দেখলাম বিশাল বড় মন্দির করা আছে। আমি দেখে আমার মাহফিলে প্রবেশ করলাম। তো আসলে সত্য কথা হচ্ছে যে হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই, কোনো রকম দাঙ্গা আমরা চাই না। তবে মাথায় রাখতে হবে এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক ভাই। ওরা ভাবতেছে যে ইসকনের দাঙ্গা লাগাই দিবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে, আর মিডিয়ার মাধ্যমে। আসলে ভারতের মিডিয়া মানে মিডিয়া মনে হয় হকার মনে হয় আমার কাছে। এই যে নিউজ অ্যাঙ্কার যেগুলো আছে, সাংবাদিক, এগুলো সব গুলিস্তানের সাংবাদিক মনে হয় যুবক। হকার থাকে না, মলম বিক্রি করে, এরা মনে ওইটার যোগ্যতাও রাখে না যুবক ভাইরা আমার। এমন ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যুদ্ধ এই তো লেগে গেছে অলরেডি। আর একটা বাটপার আছে, নাম বলবো না, তো বলছে যে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না, ওই চিন্তা বাদ দে, তুই থাকবি কি থাকবে এই তো চিন্তার বিষয় যুবক ভাইরা। এত সহজ নয়। শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে, প্রয়োজন আবার হাজার জীবন দেওয়ার প্রস্তুত আছি, বা স্বৈরাচার সহ্য করতে আমরা কেউ প্রস্তুত নই দিনাজপুরের ভাইরা। সেই শক্তি, সেই সামর্থ্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আর শেষ কথা বলে যুবকদের কিছু কথা বলবো, ইনশাআল্লাহ তারপর তাফসীর হবে। এই দেশটা অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। একটা কথা বলেই যুবকদের কথা শুরু করতে চাই। আমার মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা আশা করছি আমার সাথে একমত হবেন। এদিকে অনেক দাঁড়ায় আছে, সবার দিকে আসলে চোখ দেওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে আমি একটা কথা বলছি, একমত হলে আমাকে জোরে করে ঠিক বলবেন, যদি একমত হন নয় চুপ থাকবেন। আগামীতে নির্বাচন হবে, দেশে সবকিছু হবে, তবে মুসলমান হিসেবে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। আমরা পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যুবক ভাই। তবে যে কোনো পুরুষ হলেই হবে না, এমন পুরুষ হতে হবে যেই পুরুষ আল্লাহর জমিনে আল্লাহর
নামাজ কায়েমের কথা বলবে দিনাজপুরের ভাড়া। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী সংসদে জোহরের আজান হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সংসদে ইমাম, তিনি হবেন জুমার মসজিদে খতিব সাহেব। যুবক ভাড়া, এমন যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই, যে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হাজার মুসল্লিকে নিয়ে জুমার খুতবা দিবে দিনাজপুরের ভাড়া। আল্লাহ এমন বাংলাদেশ দেখার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আমার মাহফিলে যারা এসেছেন, কিছু কথা বলবো এখন যুবকদের জন্য, জাস্ট 5 মিনিটের মতো বলবো, তারপরে কোরআন থেকে আমি একটা সূরা থেকে তাফসীর পেশ করব। সেই সূরা আমি অলরেডি তেলাওয়াত করে ফেলেছি। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে ফেলেন। আচ্ছা, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। না, বামে তো লোক বেশি ডানের চাইতে, কারণ ডানে আমাকে চাপায় দেওয়া হয়েছে বেশি, আর বামে স্পেসটা হয়ে গেছে একটু বেশি, ঠিক আছে? তো তোমাদের সাউন্ড বেশি হওয়া দরকার যুবক ভাই। ওকে, লেটস ট্রাই अगेन। আমরা আবার ট্রাই করছি, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবকদের জন্য আজ 3টা নসিহত, 3টা ইনস্ট্রাকশন, 3টা গাইডলাইন দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করবেন, সবার জন্য এই কথাগুলো কাজে দিবে। যুবকদের জন্য আমার আজকের মাহফিলের প্রথম মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, দোজ হু আর হিয়ার। প্রথম মেসেজটাই হচ্ছে এরকম, ড্রিম বিগ। জীবনে যদি সফল হতে চাও, স্বপ্ন ছোট নয়, স্বপ্ন হওয়া লাগবে আকাশচুম্বী স্বপ্ন। যুবক ভাই, আচ্ছা, স্বপ্ন যখন বড় দেখবা, 2টি বিষয় মাথায় রেখে চলবা। তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে, তোমার জীবনের ধাক্কা তত বড় হবে। তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে, বিপদের লেভেল তত বড় হবে। পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ইমরান খান, হি ওয়াজ এ ক্রিকেটার, একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, এবং তারপরে তিনি একজন প্রাইম মিনিস্টার হয়েছেন। উনি একটা কথা খুব সুন্দর করে বললেন, আমার খুব হৃদয়ে টাচ করেছে কথাটা। উনি বললেন যে, কামিয়াবি কা রাজ ये नहीं है कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये है कि तुम बुरे वक्त को कैसे संभालते हो। এর অর্থ হচ্ছে, ভালো সময় তো ভালো সবাই থাকতে পারে, খারাপ সময় ভালো কয়জন থাকতে পারে? যুবক ভাইরা, তো সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি ভালো সময়কে কেমনে মেইনটেইন করো, সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করতে পারো, ঠিক কিনা বলো? যত বড় স্বপ্ন হবে, বাধা তত বড় মনে হবে। যত বড় স্বপ্ন হবে, মনে হবে যে এত খারাপ সময় সামনে, বিশাল বড় দেওয়াল খাড়া হয়ে গেছে, আমি হয়তো আর আগাতে পারবো না। কিন্তু যখনই হোঁচট খেয়ে পড়বা, মাথায় রাখবা, এটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়াবার আবার সুযোগ। যুবক ভাইরা, পেছন ফিরে তাকাবা না, সামনের দিকে এগিয়ে যাও, বিজয় তোমার সুনিশ্চিত হয়ে যাবে দিনাজপুরের যুবক ভাইরা। 1 নাম্বার, ড্রিম বিগ, স্বপ্ন বড় করো। 2, এই কথার মধ্যেই 2 নাম্বার নসিহত নয়, এই কথারই দ্বিতীয় পয়েন্ট। আমার চোখে চোখ রাখো যুবক ভাইরা, কথাটা একটু ভালো করে বুঝে শুনে শুনবা। যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবার জন্য সামনে এগিয়ে যাবা, কখনো এইটা ভাববা না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ কি ভাববা, যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কথা ঠিক কিনা বলতে হবে আগে আমার কথা। কারণ হেরে যাওয়ার স্ট্র্যাটেজি একরকম, জিতে যাওয়ার স্ট্র্যাটেজি আর এক রকম। যখন তোমার ব্রেইনে তুমি ইনস্টল দিবে আমি জিতেই ছাড়বো, তোমার ব্রেইন তোমাকে মোটিভেট করতে হবে কোন রাস্তায় গেলে তুমি সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব হেরে যাবো এই চিন্তা নয়, সফল হব কেমনে, জিতবো কেমনে, এই চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে, ঠিক কিনা বলে? আর যখন জীবনে উন্নয়ন করেই ফেলবা, সফল হয়েই যাবা, পাশের বাড়ির চাচারি তোমার সফলতা সহ্য হবে না। এবার তুমি দেখবা তোমার নামে এলাকার লোক বদনাম করে মাথায় ফেলেছে। ওই সময় মাথায় রাখবা, যার স্বপ্ন যত বড় হয় তাকে নিয়ে বদনাম তত বেশি হয়। যুবক ভাইরা আমার, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি সৎ হও,
তোমার চিন্তা যদি সৎ হয়, পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেল তোমার একটা চুলকেও বার করবার শক্তি রাখবে না যুবক ভাইরা আমার। जब इज्जत के मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन और किस बात की फिक्र है। আমার সম্মানের মালিক যখন আমার রবের হাতে, সব তার হাতে, দুনিয়ার হাজার মানুষ ট্রাই করলেও আমার সম্মান এক চুল পরিমাণ কমাইতে পারবে না, ঠিক কিনা বলে? এক নাম্বার ড্রিম বিগ, স্বপ্নকে বড় করো। দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, সবার জন্যই একটা কথা। আচ্ছা, এটা হচ্ছে আমার কপাল, এটার নাম কি? আরে ভাই, কথা না বললে কথা কারে বলবে? এটার নাম কি? এটা শুধু কপাল নয়, এটার নাম হচ্ছে তাকদীর, ডেস্টিনি, ভাগ্য। এখানে কারো ভাগ্য ভালো, কারো ভাগ্য খারাপ, এটা আমি জানি। এখানে যে ওয়াজ শুনতে সবাই আসছেন, সবার মন যে আজকে ভালো তা নয়। কেউ খুশি আছে, কেউ দুঃখে আছে। মাথায় রাখবেন, জীবনের সুখী সেই হতে পারে যে তার তাকদীরে যা লেখা আছে তা যে মানতে পারে। তার মতো সুখী আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমি গরিব ঘরে জন্মেছিলাম, আমার কোনো দোষের কোনো কথা নয়। যদি আমি গরিব হয়েই মারা যাই, অলস হয়েই মারা যাই, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা যুবক ভাইরা। তো তোমার তাকদীরে যা আছে তা লেখা আছে, মেনে নাও। তবে একটা কথা মাথায় রাখবা, জীবনের সব সময় সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। দেখবা একজন লোক অনেক 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 টাকার মালিক, বাট তার জীবনে ভালোবাসার কোনো মানুষ নাই। আবার একজন লোকের টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, বাট তার জীবনে সুস্থতা নাই। আর একজন লোক টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, সুস্থতাও আছে, বাট হায়াতি নাই, জীবনটাই শেষ হয়ে গেছে। তার মানে দুনিয়া এমন একটা জায়গা, একসঙ্গে সবকিছু এক সময় পাওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তাকদীরে যা আছে মেনে নাও। দুই নাম্বার কথা শেষ।